সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমার, তোমরা সবাই কেমন আছো? ম্যাডাম ভালো আছি, আপনি আছেন? হ্যাঁ আপনি কেমন আছেন? হ্যাঁ, পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায় আমি ভালো আছি, সুস্থ আছি এবং নিরাপদে আছি। তো নন্দিনীর ভিডিওটা আবার অফ হয়ে গিয়েছে, আমি দেখতে পাচ্ছি না। তো তোমাদেরকে তো আগেই বলেছি যে নন্দিনীর বাবা মোবাইল কিনেছেন। নন্দিনী আগে যুক্ত হতো ইতিকার ফোনের মাধ্যমে আমার ক্লাসে। তো নন্দিনীর বাবা ফোন কিনেছেন, সেই ফোনের মাধ্যমে নন্দিনী এখন যুক্ত হচ্ছে। নন্দিনীর জন্য আমরা একটু হাতে তালি দিই। নন্দিনীর বাবাকেও ধন্যবাদ, নন্দিনীর মাকেও ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। নন্দিনী ভীষণ ভালো মেয়ে, ক্লাসে খুব ভালো, আমাদের সবার কথা শুনে, তাই না অর্মিতা? ম্যাডাম জি। আচ্ছা, ঠিক আছে। ত্রিপল্লী অনলাইন প্রাইমারি স্কুলের আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই আমার আদর নিও, ভালোবাসা নিও, স্নেহ নিও। আমি তোমাদের ম্যাডাম সুবর্ণা রায় লিপা, আমি সহকারী শিক্ষক। আমি কর্মরত আছি তোমাদের ত্রিপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এটা বোয়ালমারী উপজেলায়, ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় অবস্থিত। আচ্ছা, আমরা সবাই কোন শ্রেণীতে পড়ি? পঞ্চম শ্রেণীতে। হ্যাঁ, পঞ্চম শ্রেণীতে। থ্যাংক ইউ উন্মুক্ত। আমরা পঞ্চম শ্রেণীতে পড়ি। তো আমরা পঞ্চম শ্রেণী। হ্যাঁ, আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায় 2 সম্পর্কে পড়াশোনা করব। আচ্ছা, পড়াশোনা শুরু করার আগে চলো আমরা একটা ভিডিও দেখে নিই। আচ্ছা, আমার নতুন স্ক্রিনটা কি তোমরা দেখতে পাচ্ছ? হ্যাঁ জি ম্যাডাম জি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভিডিওটা দেখো এবং শোনো। মনোযোগ দিয়ে দেখো, আমি জিজ্ঞেস করবো যে কি দেখলে। আচ্ছা, তাহলে তোমরা ভিডিওতে কি দেখলে? যে কোনো একজন বলো তো, কি কি দেখলে? ইটের ভাটা, শব্দ দূষণ, তারপরে বায়ু দূষণ। আচ্ছা, এভাবে না বলে এইভাবে বলো যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে যেমন এইটা তো ভিডিওতে ছিল যে পানিতে কিছু একটা মরে আছে, বোধহয় মাছ পচে আছে, কাক আসছে, সেখানে দুর্গন্ধ বেরোচ্ছে, ছেলেমেয়েরা নাকে হাত দিয়ে স্কুলে যাচ্ছে। হ্যাঁ, তারপর দেখো একই পুকুরে থালা বাসনও মাজছে, কাপড় চোপড়ও কাচ্ছে, গরুও গোসল করাচ্ছে, আবার কলকারখানার পাইপ দিয়ে দেখো ময়লা আসছে, তাই না? তাহলে পানি দূষিত হয়ে গেল না? এটা আমরা দেখলাম। তারপরে এই দেখো কলকারখানার ধোঁয়াতে বাতাস দূষিত হচ্ছে, আবার কলকারখানার বর্জ্য পদার্থে এই যে পানি দূষিত হচ্ছে। ভিডিওতে আমরা এটা দেখেছি। তারপরে যে ইটের ভাটাতে, ইটের ভাটার কালো ধোঁয়ায় বায়ু দূষিত হয়, অর্থাৎ বাতাস দূষিত হয়। তারপর বাস, প্রাইভেট কার, এগুলোর হর্নে কি হয়, কানে ভীষণ শব্দ হয়, বাজে লাগে, শব্দ দূষণ হয়। আবার দেখো এই যে পুকুরে মাছ পচে আছে, আবার প্লাস্টিকের বোতল ফেলেছে পুকুরে, কোনো কিছুর প্যাকেট ফেলেছে পুকুরে, অর্থাৎ জল দূষিত হয়ে যাচ্ছে। তো আমি আগেই বলেছি আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সম্পর্কে পড়ব। অধ্যায় 2 পরিবেশ দূষণ। অধ্যায় 2 পরিবেশ দূষণ আমরা পড়ব। অধ্যায় 2 পরিবেশ দূষণ। আচ্ছা, আচ্ছা, তাহলে আজ আমরা পড়ব পরিবেশ দূষণ পাঠ 3। সবাই প্রাথমিক বিজ্ঞান বইয়ের 11 নম্বর পৃষ্ঠা খুলি, আমাকে দেখাও, বুকের কাছে পৃষ্ঠা খুলে দেখাও, বুকের কাছে ধরো বইটা, আমি দেখতে পাবো। উন্মুক্ত, তোমাকে দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ উন্মুক্ত, থ্যাংক ইউ অর্মিতা, থ্যাংক ইউ নন্দিনী। আজকে আমরা তিতির,
তারপর টুটু এদেরকে ক্লাসে পাইনি। তারপর ঐশ্বর্যকে পাইনি। ওদের সম্ভবত কোনো সমস্যা হয়েছে। আসলে ক্লাস তো ৭ টার সময় নেওয়ার কথা ছিল। হঠাৎ আমার বাড়িতে আমার একজন স্যার এসেছেন। তো স্যারের সঙ্গে কথাবার্তা বললাম। এজন্য ক্লাস পিছিয়ে ৭:৩০ টায় এনেছি। এজন্য বোধহয় ওরা বোধহয় বুঝতে পারেনি। আমি মেসেঞ্জারে দিয়ে রেখেছিলাম যে আমি ৭:৩০ টায় ক্লাস করব ৭ টার পরিবর্তে। কিন্তু ওরা দেখতে পায়নি পরে আর। আচ্ছা, আমাদের আজকের পাঠ শিরোনাম হচ্ছে পরিবেশ দূষণ। তো আমরা একটু দেখি পরিবেশ দূষণ সম্পর্কে আগে জানার চেষ্টা করি। তোমরা স্ক্রিনে ভালো মনোযোগ দিয়ে দেখবে এবং মনোযোগ দিয়ে শুনবে, তাহলেই বুঝতে পারবে। আগে দেখি পরিবেশ দূষণ আসলে কি। বেঁচে থাকার জন্য আমরা পরিবেশকে নানাভাবে ব্যবহার করি, ফলে পরিবেশে বিভিন্ন পরিবর্তন ঘটে। এই পরিবর্তন যখন জীবের জন্য ক্ষতিকর হয়, তখন তাকে আমরা পরিবেশ দূষণ বলি। বিভিন্ন ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। আচ্ছা, এগুলো তো তোমরা আগেই পড়েছো। এগুলা গত পাঠের পড়া। তারপরও আমি আরেকবার দেখাচ্ছি যাতে আজকের পাঠ বুঝতে সুবিধা হয়। যে বিভিন্ন ক্ষতিকর এবং বিষাক্ত পদার্থ যখনই পরিবেশে মেশে তখনই পরিবেশ দূষিত হয়। যেমন পানিতে আমরা ছবিতে দেখলাম যে প্লাস্টিক ফেলেছে, বিভিন্ন কাপড় ফেলেছে, কলকারখানার বর্জ্য পদার্থ মিশছে, এইজন্য পানি দূষিত হয়ে যাচ্ছে। আবার বাতাসে কলকারখানার কালো ধোঁয়া, ইটের ভাটার কালো ধোঁয়া মিশে বাতাস দূষিত হয়ে যাচ্ছে। আবার শব্দ, আমাদের চারপাশের অতিরিক্ত শব্দও দূষিত হয়ে যাচ্ছে। মাটি দূষিত হচ্ছে, বিভিন্ন আ জিনিস মাটিতে পচে মাটি দূষিত হচ্ছে। আম তারপর কীটনাশক সার মাটিতে উম উম মাটি গাছে দেওয়ার জন্য মাটিতে মিশে মাটি দূষিত হচ্ছে। তো আসলে এটাই হলো পরিবেশ দূষণ। ক্ষতিকর ও বিষাক্ত পদার্থ পরিবেশে মিশলে পরিবেশ দূষিত হয়। এটা তোমরা আগেও পড়েছ। আচ্ছা, এখন আমরা পড়ব বিভিন্ন বায়ু, ধরনের পরিবেশ পানি, দূষণ। মাটি ও শব্দ দূষণের মাধ্যমে সাধারণত পরিবেশ দূষিত হয়। বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণের মাধ্যমেই পরিবেশ দূষিত হয়। তো কিভাবে নন্দিনী কিভাবে পরিবেশ দূষিত হয়? এই লাইনে কি লেখা আছে? বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণের মধ্যেই সাধারণত পরিবেশে দূষিত হয়। হ্যাঁ, মাধ্যমেই সাধারণত পরিবেশ দূষিত হয়। অর্মিতার নেটওয়ার্কে বোধহয় সমস্যা করেছে। অর্মিতা কেটে গিয়েছে, আবার আসবে। আচ্ছা। আচ্ছা, আমরা এখন দেখব বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ। উন্মুক্ত দেখতে পাচ্ছ? আচ্ছা, ১ম এ আমরা দেখব পানি দূষণ। এই দেখো পানি কিভাবে দূষিত হয়। এই যে পানির ভেতরে যদি এরকম টয়লেট বানিয়েছে ১ম ছবিতে দেখতে পাচ্ছ? মানে এখানে সবাই টয়লেট করে। তো এই ময়লা পদার্থ পানিতে মিশে পানি দূষিত হয়। আবার একই পানিতে থালা বাসন মাজে, কাপড়-চোপড় কাচে, গরু গোসল করায় কলকারখানার বর্জ্য পদার্থ মিশে পানি দূষিত হয়। আবার এই যে মাছ, মরা মাছ পানিতে থেকে পানি দূষিত হয়। আবার এই দেখো এই যে কলকারখানার বর্জ্য পদার্থ কিভাবে পাইপ দিয়ে পানিতে মিশছে, পানি দূষিত হচ্ছে। গরু এইভাবে গরু-মহিষ গোসল করালে পানি দূষিত হয়। তারপর পানি দূষিত হলে কি হয়? অসুস্থ হয়ে যায়। যে একটা বাচ্চা অসুস্থ হাসপাতালে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ, উন্মুক্ত তোমাদের ভিডিও তো দেখতে পাচ্ছি না কেন? ভিডিওটা খোলা রাখবে সবসময়, হ্যাঁ? ২. পানি দূষণ। পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়। পয়ঃনিষ্কাশন ও গৃহস্থলীর বর্জ্য অথবা কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়াও ময়লা আবর্জনা পানিতে ফেলা, কাপড় ধোয়া, গোসল করা ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয়। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে।
পানি দূষণের কারণে মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। আচ্ছা। তাহলে উন্মুক্ত বলো তো পানিতে কি মিশ্রিত হয়ে পানি দূষিত হয়? পানিতে স্ক্রিনেই লেখা আছে কিন্তু। ক্ষতিকর পদার্থ মিলে পানি দূষিত হয়। হ্যাঁ, হ্যাঁ। আর কি কিসের মাধ্যমে পানি দূষিত হয়? পয় নিষ্কাশন ও গৃহস্থালী বর্জ্য এবং কলকারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। আচ্ছা, বজ্র না, হ্যাঁ? এটা হবে বর্জ্য। বলো তো বর্জ্য? বর্জ্য। থ্যাংক ইউ। আচ্ছা, উর্মিতা বোধহয় আবার এসে গেছে। আবার এসেছে। উর্মিতা তুমি কেটে গিয়েছিলে না নেটওয়ার্কের কারণে? ম্যাডাম জি। আচ্ছা, এই দেখো আমরা পড়ছি এখন পানি দূষণ। অডিওটা বন্ধ করে দাও। স্ক্রিনটা দেখো তাহলে বুঝতে পারবে। তোমার জন্য আরেকটা বার দেখাই। 2. পানি দূষণ। পানিতে বিভিন্ন ধরনের ক্ষতিকর পদার্থ মিশ্রিত হয়ে পানি দূষিত হয়। পয়ঃনিষ্কাশন ও গৃহস্থলীর বর্জ্য অথবা কারখানার ক্ষতিকর বর্জ্য পদার্থের মাধ্যমে পানি দূষিত হয়। এছাড়াও ময়লা আবর্জনা পানিতে ফেলা, কাপড় ধোয়া, গোসল করা ইত্যাদির মাধ্যমে পানি দূষিত হয়। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে এবং জলজ খাদ্য শৃঙ্খলে ব্যাঘাত ঘটছে। পানি দূষণের কারণে মানুষ কলেরা বা ডায়রিয়ার মতো পানিবাহিত রোগে এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। আচ্ছা, উর্মিতা বলো তো আহ, আহ, পানি দূষণের ফলে কারা মারা যাচ্ছে? পানি দূষিতের কারণে জীব জন্তু মানুষ ইত্যাদি মারা যাচ্ছে। এখানে কিন্তু সেভাবে লেখা নেই, তার মানে তুমি মনোযোগ দিয়ে শোনো নাই। পানি দূষণের ফলে জলজ প্রাণী মারা যাচ্ছে। স্ক্রিনেই তো আছে, তুমি কি স্ক্রিন দেখতে পাচ্ছ? তুমি কি স্ক্রিন দেখতে পাও আমার? ম্যাডাম স্পষ্ট বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা বইতেও আছে। আচ্ছা ঠিক আছে, তোমার না, নেটওয়ার্কের সমস্যা তো এই জন্য। বইতেও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নন্দিনী বলো তো পানি দূষণের ফলে মানুষের কি কি রোগ হয়? অডিও খুলে বলো। পানি দূষণের ফলে মানুষের কলেরা বা ডায়রিয়া মতন পানিবাহিত রোগে এবং বিভিন্ন চর্মরোগ। চর্মরোগে আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, তার মানে আমরা জানলাম যে পানি দূষণের ফলে মানুষের বিভিন্ন রোগ হয়, জলজ প্রাণীগুলো মারা যায়, মাছ মারা যায়, জলে আর যারা বাস করে তারাও মারা যায়। তো আমরা এই কাজগুলো না করলেই তো পানি দূষিত হয় না, তাই না? ভালো থাকে। যেমন বা পানির মধ্যে বা জলাশয়ে, জলাশয় মানে হচ্ছে যেখানে পানি থাকে, সেখানে বাথরুম টয়লেট করা যাবে না। আবার পুকুরের পানিতে কাপড় চোপড় কাচা যাবে না, বাসন মাজা যাবে না, তাহলেই তো পুকুরের পানি ভালো থাকে। গরু গোসল করানো যাবে না। আবার কলকারখানার বর্জ্য যাতে পানিতে না মেশে সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলেই তো পানি ভালো থাকে, তাই না বলো? ম্যাডাম জি। ম্যাডাম জি। আমরা পানি দূষণ সম্পর্কে জানলাম। এবারে পড়বো মাটি দূষণ। মাটি দূষণ। এবারে আমরা জানবো মাটি দূষণ সম্পর্কে। 3. মাটি দূষণ। বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশার ফলে মাটি দূষিত হয়। কৃষিকাজে ব্যবহৃত সার ও কীটনাশক, গৃহস্থালী ও হাসপাতালের বর্জ্য, কলকারখানার বিভিন্ন রাসায়নিক পদার্থ ও তেল ইত্যাদির মাধ্যমে মাটি দূষিত হয়। মাটি দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়, গাছপালা ও পশু পাখি মারা যায় ও তাদের বাসস্থান ধ্বংস হয়। মাটি দূষণ মানুষের স্বাস্থ্যের উপরও ক্ষতিকর প্রভাব ফেলে।
দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসাবে গ্রহণের ফলে মানুষ ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? বিভিন্ন ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মিশলেই মাটি দূষিত হয়। যেমন যে কৃষকেরা সার ব্যবহার করে, কীটনাশক ব্যবহার করে, ওইগুলা কিন্তু মাটিতে মিশে মাটি দূষিত হয়ে যায়। তারপরে আমরা গৃহস্থালী মানে আমাদের বাড়িঘরের বিভিন্ন ময়লা আবর্জনা মাটিতে ফেলি, হাসপাতালের বিভিন্ন জিনিস বা মাটিতে ফেলি, কলকারখানার রাসায়নিক পদার্থ মাটিতে ফেলা হয়, কলকারখানার তেল মাটিতে মেশে, তখন মাটি দূষিত হয়। আর মাটি দূষণ হলে জমির উর্বরতা নষ্ট হয়, পশু পাখি মারা যায়, গাছপালা মারা যায়, তারপর পশু পাখির বাসস্থান নষ্ট হয়ে যায়। মাটি দূষণ হলে মানুষেরও স্বাস্থ্যের ক্ষতি হয়। কারণ ওই দূষিত মাটিতে যে ফসল হয় সেই ফসল আমরা যখন খাই বা গ্রহণ করি তখন আমরা ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হই। আমরা সবাই হুমকির সম্মুখীন হই। আচ্ছা, তোমাদের বইতেও মাটি দূষণ আছে, ওটা একটু পড়ো তো মনে মনে। বইতেও আছে, ঠিক এই কথাগুলোই বইতেও লেখা আছে, মনে মনে একটু পড়ো। এই দেখো আলোচনা নিচে দেখানো, এই যে দেখো, এই যে বইয়ের পৃষ্ঠা দেখতে পাচ্ছ, 12 নম্বর পৃষ্ঠাতে আছে মাটি দূষণ, একটু পড়ো তো। ম্যাডাম জি। পড়েছো সবাই, মনে মনে পড়েছো? নন্দিনী, গল্প করলে তো হবে না, আমি যেটা বলবো সেটা করতে হবে। বাড়ির লোকের সাথে গল্প করার তো অনেক সময় আছে, তুমি যেটা করো সেটা তো আমি দেখতে পাই। পড়েছো সবাই? শুধু মাটি দূষণ পড়তে বলেছি। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা কি পড়ছিলাম সেটা থেকে চলে গেলাম কেন? আচ্ছা, উন্মুক্ত বলো তো, মাটি দূষণ হলে মানুষ কি কি রোগে আক্রান্ত হয়? মাটি দূষণ হলে মাটি দূষণ হলে ক্যান্সার সব বিভিন্ন রোগে আক্রান্ত হয়। হ্যাঁ, আচ্ছা অর্মিতা বলো তো, মাটি দূষিত হলে গাছপালা এবং পশু পাখির কি হয়? অর্মিতা, অর্মিতা তুমি বইতে পড়তে বলেছি, পড়নি? ম্যাডাম পড়ছি। হ্যাঁ বলো, গাছপালা এবং পশু পাখির কি হয়? খুব সহজ একটা প্রশ্ন বিভিন্ন জিজ্ঞেস করেছি। ধরনের ক্ষতিকর বস্তু মাটিতে মেশানোর ফলে আমার প্রশ্ন শোনো, আমার প্রশ্ন শোনো, আমি বলেছি মাটি দূষিত হলে গাছপালা এবং পশু পাখির কি হয়? দূষিত মাটিতে উৎপন্ন ফসল খাদ্য হিসেবে গ্রহণের ফলে মানুষের ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এটা তো মানুষের হয়, আমি বলেছি গাছপালা এবং পশু পাখির কি হয়। তুমি 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 আমার স্কুলে ৫ম শ্রেণী, তোমার রোল হচ্ছে ২, কিন্তু তুমি ক্লাসেও যেটা করো এখানেও ঠিক সেটাই করছো, তুমি মনোযোগ দিয়ে কিচ্ছু শোনো না। আমার কিন্তু অনেক কষ্ট হয় পড়াতে। তোমাকে আমি একটু আগে বলেছি যে বইতে একটু দেখো, বইতে দেখলেও তো তোমার এটা খুব সহজে পারার কথা।
সারা বছর ভরে শুধু মার সাথে বেড়াবা, বেড়াইতে যাবা। দিদি আমি বলি, হ্যাঁ বলো। গাছপালা ও পশু পাখি মারা যায় ও তাদের বাসস্থান ধ্বংস হয়। অর্মিতা তুমি শুনেছো কি বলেছে? ম্যাডাম জি। আচ্ছা তুমি ওই লাইন পড়ো, ওই লাইন খুঁজে বের করে পড়ো। আমি একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করলাম আর তুমি বলতে পারো না, সবসময় অমনোযোগী থাকবে তা তো হবে না। ওই লাইনটা পড়ো। আমি পড়তে বলছি তখন তুমি আসলে পড়ো নাই, এই জন্য তুমি খুঁজেই পাচ্ছ না। পড়লে তোমার এত দেরি হওয়ার কথা না। পড়াশোনায় ফাঁকি দেওয়া মানে নিজেকেই নিজে ফাঁকি দেওয়া। হ্যাঁ জোরে জোরে পড়ো, ওই লাইনটা পড়ো। খুঁজে পেয়েছো? মাটির দূষণের ফলে জমির উর্বরতা নষ্ট হয়, গাছপালা ও পশু পাখি মারা যায় ও তাদের বাসস্থান ধ্বংস হয়। হ্যাঁ আমি এটাই জিজ্ঞেস করেছিলাম যে মাটি দূষিত হলে গাছপালা ও পশু পাখির কি হয়, অথচ তুমি সেটা বলতে পারো না। আমি যখন ক্লাস করব, সেটা স্কুলেই হোক, ক্লাসেই হোক, আর গুগল মিটেই হোক, আমার প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি যখন বইটা দেখতে বলবো, বইটা মনোযোগ দিয়ে দেখতে হবে। তুমি নিজে যখন ফাঁকি দিবা এভাবেই ধরা খেয়ে যাবা। আমি তো বুঝতে পারলাম তুমি ফাঁকি দিয়েছো, তুমি পড়োনি, আমি পড়তে বলেছিলাম পড়োনি। এটা ঠিক না বাবা। আচ্ছা নন্দিনী আমাকে শুনতে পাচ্ছ? ম্যাডাম জি। আচ্ছা নন্দিনী বলো তো, মানুষের কি রোগ হয় মাটি দূষণ হলে? মাটি দূষণ হলে মানুষের কল দূষিত মাটিতে উৎপন্ন ফসল হিসেবে গ্রহণ করলে মানুষের কি রোগ হয়? মানুষের হ্যাঁ বানান করো, পারবে। কৈরুপলা আকার দন্ত নয় আকার র, ক্যান্সার। ক্যান্সার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। থ্যাংক ইউ। নন্দিনী কিন্তু মনোযোগী, এই জন্য নন্দিনী পেরেছে। ওইটা হয়তো উচ্চারণ করতে পারেনি, কিন্তু বাক্যটা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছে। থ্যাংক ইউ নন্দিনী। আচ্ছা আমরা প্রথমে শিখলাম হচ্ছে পানি দূষণ, এরপর শিখলাম মাটি দূষণ, এখন শিখব শব্দ দূষণ। মনোযোগ দিয়ে শুনবে। শব্দ দূষণ। শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে। বিনা প্রয়োজনে হর্ন বাজিয়ে ও উচ্চ স্বরে গান বাজিয়ে, লাউডস্পিকার বা মাইক বাজিয়ে মানুষ শব্দ দূষণ করছে। কলকারখানায় বড় বড় যন্ত্রপাতির ব্যবহারও শব্দ দূষণের কারণ। শব্দ দূষণ মানুষের মানসিক ও শারীরিক সমস্যার সৃষ্টি করছে। অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা শব্দ দূষণের ফলে হয়ে থাকে। আমরা যখন তখন হর্ন না বাজিয়ে এবং উচ্চ শব্দ সৃষ্টি না করে শব্দ দূষণ রোধ করতে পারি। আচ্ছা তাহলে আমরা কি জানলাম, যে শব্দ দূষণ মানুষের ক্ষতি করে এবং জীবজন্তুরও ক্ষতি করে। এই যে প্রয়োজন ছাড়াই গাড়ি ঘোড়াতে হর্ন বাজায়, তারপরে অনেক জোরে গান বাজায়, লাউড স্পিকার বা মাইক বাজায় অনেক জোরে, এতে কি হয়? শব্দ দূষণ হয়। আবার কলকারখানায় অনেক বড় বড় যন্ত্রপাতি ব্যবহার করে, এতেও শব্দ দূষণ হয়। আচ্ছা তোমাদের ওই যে একটা অটো চালের মিল আছে না তোমাদের স্কুলের কাছে, কে গিয়েছো? ম্যাডাম আমি গেছি। অর্মিতা গেছো ওখানে কখনো? অডিও খুলে বলো। আচ্ছা ওখানে এক সময় যাবে। ওই আমি একবার হোম ভিজিটে গিয়েছি। আচ্ছা আমি একদিন হোম ভিজিটে গিয়েছিলাম রুখমাকে চিনো না তোমরা? নন্দিনী চিনো রুখমাকে?
ম্যাডাম জি। হ্যাঁ, ওই রুকমাদের বাড়িতে গিয়েছিলাম হোম ভিজিট করতে। তো ওই মিলের পেছনে ওদের বাড়ি। এত বাজে শব্দ, আমি তো গিয়ে আশ্চর্য হয়ে গেছি। রুকমার মাকে জিজ্ঞেস করলাম যে, "এত ভয়ানক শব্দের ভিতরে কিভাবে থাকেন?" বলে, "দিদি, আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এই মিলের যে যন্ত্রগুলো, ওই যন্ত্রপাতির শব্দ।" তো এইটাই বলা হয়েছে যে কলকারখানার বড়, বড় যন্ত্রপাতির ব্যবহারও শব্দ দূষণের কারণ। শব্দ দূষণের ফলে মানুষের মানসিক এবং শারীরিক সমস্যা হয়। মানুষের মানে শ্রবণ শক্তি হ্রাস পায়, মানে কানে কম শোনে। ঘুম হয় না ঠিকমতো। আবার মানুষের কাজের যে শক্তি, সেই শক্তিও কমে যায় শব্দ দূষণের ফলে। আমরা যখন তখন হর্ন না বাজিয়ে এবং উচ্চ শব্দ সৃষ্টি না করে শব্দ দূষণ রোধ করতে পারি। আবার অনেক সময় ক্লাসে তোমরা কি করো? অনেক গোলমাল করো, জোরে, জোরে শব্দ করো। তখন কিন্তু অনেকের সমস্যা হয় ওই শব্দে। মাথা ব্যথা হয় অনেকের, অনেকে কান ব্যথা করে। তো এগুলা করা যাবে না। আচ্ছা, এবার বইতে একবার একটু পড়ো। শব্দ দূষণ আছে দেখো বইতে। এই যে ১২ নম্বর পৃষ্ঠায়। উন্মুক্ত, তুমি কি পড়ছো? হ্যাঁ দিদি। দিদি পড়া হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, পড়া হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ। অর্মিতা হয়েছে? পড়া হয়ে গেছে আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, নন্দিনী, বলো তো ম্যাডাম জি। বলো তো আহ কলকারখানার কিসের মাধ্যমে শব্দ দূষণ হয় কলকারখানায়? কলকারখানার বড় বড় যন্ত্রপাতির। থ্যাংক ইউ উন্মুক্ত। কলকাতা। আমি নন্দিনীকে জিজ্ঞাসা করেছিলাম। আমি যাকে জিজ্ঞাসা করব সে উত্তর দিবে, হ্যাঁ? আচ্ছা, এবার নন্দিনী তাহলে বলো তো যে শব্দ দূষণ হলে আমাদের কি, কি সমস্যা হয়? যেকোনো একটা সমস্যার নাম বলো। মানুষের কি, কি সমস্যা হয়? যে মানসিক ও শারীরিক সমস্যা সৃষ্টি সৃষ্টি করছে। হয়, হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, অর্মিতা আর কিছু সমস্যার কথা বলো। মানুষের কি, কি হয় শব্দ দূষণ হলে? অর্মিতা, তুমি নিজে, নিজে অডিওটা খুলতে শিখবে। বলো। অডিও খুলে বলো। অডিওটা খোলো। শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি। ম্যাডাম শব্দ দূষণ মানুষ ও জীবজন্তুর স্বাস্থ্যের ক্ষতি সাধন করে। আমি বিনা আমি প্রয়োজনে জীবজন্তুর হর্ন বাজিয়ে আমি তো এগুলো উচ্চস্বরে শুনতে চাই নাই রে বাবা। তুমি কি আমার কথা বোঝো না? মানুষের কি সমস্যা হয়? মানুষের, আমাদের ম্যাডাম কি এই সমস্যা? জন্য নেটওয়ার্ক আমাদের কি সমস্যা হয় সেটা বলো।
মানুষের কি সমস্যা হয়? ওই যে নন্দিনী বলেছে মানসিক ও শারীরিক সমস্যা হয়। তারপরে আর কি সমস্যা হয়? অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, কর্ম হ্রাস ইত্যাদি সমস্যা কর্মক্ষমতা হ্রাস। হয়ে থাকে। হ্যাঁ, এটা তোমার দিদি যে ওই যে অবসন্নতা তোমাকে পাশ থেকে বলে দিচ্ছিল এটা কিন্তু আমি শুনেছি। তো নন্দিনীর পাশে কিন্তু নন্দিনীর কোনো দিদি বসে নেই তাকে শেখানোর জন্য। নন্দিনী তোমার থেকে অনেক কম সুযোগ সুবিধা ভোগ করে। তোমার একটাই সমস্যা, তুমি মনোযোগী না। তুমি তো নেটওয়ার্কের কথা বললে, তুমি তো শুনতে পাচ্ছ আমার কথা। আর তোমার দিদি তোমাকে পাশ থেকে বলছে অবসন্নতা, সেটাও তো আমি শুনতে পাচ্ছি। আমি তোমার কাছ থেকে আরো অনেক ভালো কিছু আশা করি। অন্তত তুমি মনোযোগী হবা এটা আমি আশা করি। আচ্ছা, তোমাকে ধন্যবাদ। ঠিক বলেছ। অবসন্নতা, শ্রবণ শক্তি হ্রাস, ঘুমে ব্যাঘাত সৃষ্টি, কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি শব্দদূষণ ইত্যাদি সমস্যা শব্দদূষণের ফলে হয়ে থাকে। আচ্ছা, এখন বলো তো তাহলে আমরা যখন তখন কি বাজাবো না? তখন হর্ন অথবা লাউড স্পিকার বাজাবো না। হরেন বাজাবো না। হরেন না, হর্ন। নন্দিনী বলো হর্ন। হর্ন কিংবা লাউড স্পিকার। আচ্ছা, দিদি আমি বলছি শুনছো? হ্যাঁ শুনেছি। উন্মুক্ত। আমি যাকে জিজ্ঞাসা করব শুধু সেই বলবে। হ্যাঁ, আমি যাকে জিজ্ঞাসা করব সে বলবে। থ্যাংক ইউ তোমাদেরকে। আচ্ছা, পরিবেশ সংরক্ষণ, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি? আচ্ছা, প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং যথাযথ ব্যবহারই হচ্ছে পরিবেশ সংরক্ষণ। আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি এটা একটা প্রশ্ন। আমরা এতক্ষণ জানলাম পরিবেশ দূষণ। এখন মানে পরিবেশটা যাতে দূষিত না হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি এটা এখন আমরা জানবো। কাজ, আমরা কিভাবে কাজটি নিয়ে সারসংক্ষেপ। দেখো, আমরা এখন দেখবো যে কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি। পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করলে পরিবেশ সংরক্ষণ হয়। গাছ লাগাতে হবে। বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে পারি। কাজ শেষে বাতি নিভিয়ে রেখে আমরা বিদ্যুৎ অপচয় রোধ করতে পারি। গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করে আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে পুনর্ব্যবহার করে ও রিসাইকেল করেও আমরা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। পানির অপচয় রোধে কাজ শেষে পানির কল বন্ধ রাখতে পারি। কারখানার বর্জ্য ও রাসায়নিক পদার্থ, তেল ইত্যাদি পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করতে হবে। মাটি, পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে এবং গাছ লাগিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। পরিবেশ সংরক্ষণের অন্যতম প্রধান উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। আচ্ছা, তাহলে আমরা কি জানলাম? বিদ্যুতের ব্যবহার বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। কাজ শেষেই বাতি নিভায় রাখতে হবে, মানে লাইট বন্ধ করতে হবে। অকারণে লাইট জ্বালানো যাবে না। আমি যখন ক্লাস নিই স্কুলে তখন কিন্তু বের হওয়ার সময় বলি লাইটটা বন্ধ করো, তোমরা না থাকলে ফ্যান বন্ধ করবে যাতে বিদ্যুৎ অপচয় না হয়। গাড়িতে চলার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেল ব্যবহার করলে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করতে পারি। পানির অপচয় করা যাবে না। কাজ শেষে পানির কলটা বন্ধ রাখতে হবে। আবার কলকারখানার বর্জ্য, রাসায়নিক পদার্থ, তেল এগুলো পরিবেশে ফেলার পূর্বে পরিশোধন করতে হবে যাতে মাটির কোনো ক্ষতি না হয়। মাটি, পুকুর বা নদীতে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। গাছ লাগাতে হবে, তাহলেই পরিবেশ সংরক্ষিত হবে। আবার পরিবেশ সংরক্ষণের উপায় হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি করা। অর্থাৎ কি করতে হবে, কি করা যাবে না এগুলা সবাইকে জানাতে হবে। বুঝতে পেরেছ? আচ্ছা, সারসংক্ষেপ, বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার সারসংক্ষেপ। দাঁড়াও, একটা ছক আছে 13 নম্বর পৃষ্ঠায়, ওটা তোমরা এখন লিখে ফেলবে। বিদ্যুৎ বা জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে সারসংক্ষেপ। কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এই যে
পরিবেশ সংরক্ষণের জন্য আমরা যা যা করব, মানে পরিবেশ সংরক্ষণ করতে হলে আমরা কি করব, আমরা কি করতে পারি, এই 3টা লাইন লেখো তো। এইরকম একটা ছক করে দ্রুত লিখে ফেলো, শুধু 3 লাইনে লিখবে। এরকম ছক তৈরি করে 13 নম্বর পৃষ্ঠায় এই ছকটা আছে, দ্রুত লিখে ফেলো, 3 লাইনে লিখলেই হবে। উন্মুক্ত তোমার ভিডিও খোলো। দিদি আমি তো ভিডিও খুলছি, আচ্ছা ঠিক আছে। কিন্তু টের এসে দেখতে স্যার এটা কাজ শেষ সরি ম্যাম ম্যাডাম হয়ে গেছে। আচ্ছা থ্যাংক ইউ। নন্দিনী তুমি কি কি লিখেছো বলো তো? আমরা কি করতে পারি? বাড়তি পানি বা নদীতে ময়লা ফেলা। হ্যাঁ বলো। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা। হ্যাঁ।
চড়ার পরিবর্তনে পায়ে হেঁটে বা সাইকেলে ব্যবহার করে। হ্যাঁ, থ্যাংক ইউ নন্দিনী, খুব সুন্দর লিখেছ। উন্মুক্ত হয়েছে? বেশিক্ষণ না। হয়েছে? অর্মিতা হয়েছে? অর্মিতা, উন্মুক্ত লিখেছ? একটু দ্রুত লিখতে হবে। উন্মুক্ত এবং অর্মিতা একটু ধীরে লেখো, এত ধীরে লিখলে তো হবে না। 3টা লাইন আর একটু তাড়াতাড়ি লিখতে হবে বাবা। আমার হয়ে গেছে। বলো তো কি কি লিখেছ? বিদ্যুৎ বা জ্বালানির ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। তারপর প্রাকৃতিক সম্পদের ব্যবহার কমিয়ে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। হ্যাঁ, তারপর গাড়িতে চড়ার পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে আমরা প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ করতে পারি। থ্যাংক ইউ। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার অর্মিতা হয়েছে? অর্মিতা হয়েছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। হয়েছে অর্মিতা? আচ্ছা,
ম্যাডাম আমার হয়েছে। আচ্ছা পড়ো তো কি লিখেছো? বিদ্যুৎ বা জ্বালানি ব্যবহার কমে আমরা পরিবেশ সংরক্ষণ করতে পারি। রিসাইকেল করে পরিবেশ সংরক্ষণ করতে পারি। আর সচেতনতা বৃদ্ধি করে পরিবেশ সংরক্ষণ করতে পারি। থ্যাংক ইউ। ম্যাডাম তিনটাই তো হ্যাঁ লিখছি। হ্যাঁ থ্যাংক ইউ অর্মিতা, থ্যাংক ইউ হাতে দিলাম। এই এতক্ষণে আমার মনটা ভালো লাগলো। তুমি এত ভালো একটা মেয়ে, কিন্তু খালি একটু অমনোযোগী হয়ে আমাকে রাগায় দাও। আমি তোমার কাছ থেকে অনেক কিছু আশা করি, আমি তো তোমার অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি, তুমি বোঝো না? তো তুমি যদি ক্লাসে অমনোযোগী হও আমার তো ভীষণ কষ্ট লাগে শোনা। আমি তো চাই তুমি সব কিছুতে ভালো পারো, সব কিছুতে, বুঝছো? তুমি কত ভালো একটা মেয়ে, ক্লাসে কত সুন্দর পড়া দাও, গুগল মিটেও সবসময় মনোযোগী থাকবা। সুন্দর লিখেছো, তোমার বাক্যগুলো খুব সুন্দর হয়েছে, তোমাকে অনেক ধন্যবাদ অর্মিতা, অনেক ধন্যবাদ। আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই, আমরা আজকে আর পড়বো না, আমরা অনেকক্ষণ পড়ে ফেলেছি। আগামীকালকে আগামীকালকে কখন ক্লাস নিব তোমাদের? আগামীকালকে সন্ধ্যা 6:30টায় তোমাদের ক্লাস নিব। হ্যাঁ তোমরা সবাই আবার থাকবে সন্ধ্যা 6:30টায়, মনে থাকবে? ম্যাডাম জি। নাকি 6টায় ম্যাডাম কোন নাকি এই বিজ্ঞান ক্লাসই নিব, নাকি ইয়াতে নিব, অন্য সময় নিব 5:30টায়? ঠিক আছে 6:30টায় নি, 6:30টায়, ঠিক আছে। কালকে করাবা নাকি? আচ্ছা ঠিক আছে, আগামীকাল দিদি কালকে তাহলে। হ্যাঁ বলো উন্মুক্ত। কালকে করাবা? হ্যাঁ কালকেও করাবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। ভালো থেকো। ম্যাডাম আপনিও সুস্থ থাকুন, ভালো থাকেন। আচ্ছা আচ্ছা বাবা, ম্যাডাম আপনি আচ্ছা ভালো থেকো।